নমস্কার বন্ধুরা, পেট পুজো অফিসিয়ালে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে এখানে আমি বানাচ্ছি বড়ি দিয়ে বাটা মাছের তেল ঝাল। খেতে খুবই সুস্বাদু আর বানানো ভীষণই সোজা। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে বাটা মাছটাকে কেটে ধুয়ে 1 চামচ নুন আর 1/2 চামচ হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে খুব ভালো করে গরম করতে হবে যাতে ধোঁয়া ওঠে। এরপরে 1 চিমটে নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে একটু তেলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিয়ে একটা একটা করে বাটা মাছ আমি ভেজে নিচ্ছি। আমি একবারে সব বাটা মাছটা ভাজি না, তিনটে তিনটে করে আমি ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে রাখতে হবে। তোমরা যখন মাছ ভাজবে তখন যদি 1 চিমটে নুন দিয়ে দাও তাহলে দেখবে যে কোনো মাছই আর ভাঙবে না। আর খুব কড়া করে ভাজার দরকার নেই। খুব কড়া করে জ্যান্ত মাছ যদি ভাজা হয় তাহলে স্বাদটা যেন তার নষ্ট হয়ে যায়। 3টে মাছকে ভাজা হলে ঠিক এইভাবেই আমি বাকি 3টে মাছকেও ভেজে তুলে নেব। এবারে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 7 থেকে 8খানা বড়ি। বড়িগুলোকে লাল লাল করে একটু ভেজে নিয়ে, যেহেতু আমি একবারেই তেলটা বেশি দিয়েছি আমাকে আর তেল দিতে হচ্ছে না। এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে আর 3টে চেরা কাঁচা লঙ্কা। ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এখানে দিয়ে দেবো একটা গোটা টমেটো আর অল্প একটু নুন আর টমেটোটাকে একটু ওলট পালট করে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে একটু ঢেকে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। তোমরা চাইলে সামান্য চিনিও দিতে পারো। আমরা যেহেতু মিষ্টি খাই না সেই জন্য আমি মিষ্টিটা দিচ্ছি না। দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর আমি ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ জল। এই সময় তোমরা একটু নুনটা দেখে নিও। যদি নুন মনে হয় কম তাহলে একটুখানি নুন দিয়ে দিও। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি একে একে মাছগুলো আর বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে। পাঁচ মিনিট পর একটু মাছ আর বড়িগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো কুচানো ধনেপাতা। ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের বড়ি দিয়ে বাটা মাছের ঝোল। রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের ভিডিওতে।